কাজে লাগবে, এই টাকাটাও কাজে লাগবে, জি আপনাদের টাকাটাও কাজে লাগবে। What's up guys, it's me Warazwali, welcome to another vlog। আমরা যাচ্ছি লালমনিরহাট থেকে দিনাজপুর সাইমনের সঙ্গে দেখা করার জন্য। সেখানে থাকছে থটস অফ বিল্লাল ভাই আর মানুষ রয়েছে অতিথি, তো আমরা সেখানে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে লালমনিরহাট থেকে বের হবো। লালমনিরহাটে আমাদের 7-8 জন মিলে আজকে আমরা যাবো সাইমনের বাসায়। চলুন যাবো, সো লেটস গো। আমরা এখন মহিপুর পার হলাম, পার হওয়ার এদিকে আমরা যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি? আমরা দিনাজপুর দিকে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 15 লক্ষ টাকা আমাদের প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ আমাদের 15 লক্ষ টাকা মেকআপ হয়ে গেছে। 15 লক্ষ টাকার পরে আমরা কোনো টাকা নিতে পারবো না, এটাও ঘোষণা করে রাখছি। পরবর্তীতে এই যে এতগুলা মানুষ যারা দেখতে পাচ্ছেন পিছনে এবং মানে ক্যামেরার পিছনেও আরো 5-6 জন আছে, এই মানুষগুলো যে এত পরিশ্রম করে এই কাজটা করছে, আমি যদি এই টাকাটা না নিয়ে ওনাদেরকে ফেরত দেই এটা কেমন হয়? অবশ্যই একটা কষ্টকর বিষয়। তো আমি টাকাটা রাখতেছি এখানে। আমি আরো একটা অ্যানাউন্স দিচ্ছি, 15 লক্ষ টাকা উঠার পরে আমরা কোনো টাকা হাতে নিব না। কিন্তু একান্তই এই যে এইভাবে এসে বলতেছেন যে ভাই আমরা বাজার কালেকশন করছি, এই টাকাটা আমি ফেরত দিতে পারতেছি না। যার কারণে আমি এর আগে 2 জনের কাছ থেকে টাকা নিছি 33,000 টাকা। আর এখানে কত আছে ভাই? এখানে আছে ভাইয়া 8,000 টাকা। 8,000 টাকা। তো 33,000 আর 8,000 41,000 টাকা। এই 41,000 টাকা আমার কাছে উপরই থাকলো। ইনশাল্লাহ এখন যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই 41,000 টাকা কোথায় যাবে সেটাও ভিডিওতে দেখতে পাবেন। অবশ্যই সাইমনের মতো অন্য কেউ বা আপনার মতো অন্য কেউ অসুস্থ হলে বা যে কোনো সমস্যায় পড়লে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, এবং সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। 41,000 টাকা এ পর্যন্ত আমার কাছে উপরে থাকলো। মানবতার কাছে এটা চলে যাবে ইনশাল্লাহ। সুমন ভাইয়ের কথা হচ্ছে কেউ যেন নতুন ভাবে আবার টাকা পয়সা দিয়ে বারবার করতেছে। সেক্ষেত্রে আপনারা যেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর যেটুকু চাহিদা ছিল সেটা সেই অনুযায়ী 15 লক্ষ টাকা হয়ে গেছে অলমোস্ট। হযরত বিলাল ভাই যে টাকাটা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, সকাল থেকেই এরা খুবই ক্লান্ত। মানে আমি এসে দেখি কি অবস্থা, মানে মোটামুটি দেখছি এনাদের যে অবস্থা, বাচ্চারা তো খুবই অবস্থা খারাপ। মানে সবার সঙ্গে একটু একটু করে কথা বলতে হচ্ছে, এই কারণে কথা বলতে বলতে সেও একটু ক্লান্ত হয়ে গেছে। এখন বলতেছে ঘুম যাবো। যাই হোক, আমরা লালমনিরহাট থেকে আসছি। আমরা সবাই ওর জন্য দোয়া করবো, ওর জন্য আবার ওর জন্য দৃষ্টি যেন ফিরে পায়, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আবার ফিরে আনে আমাদের মাঝে। আমরা সবার জন্য দোয়া করবো, সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমরা লালমনিরহাট থেকে প্রথমবার যে টাকাটা দিয়েছি ওই টাকাটা কাজে লেগেছে, পরবর্তী টাকাটা নতুন কাজে লাগবে। এই টাকাটাও কাজে লাগবে, আপনাদের টাকাটাও কাজে লাগবে, কিন্তু সেটা অন্য কারোর জন্য। আমাদের 15 লাখ টাকার দরকার ছিল, এটা আমাদের হয়ে গেছে। আমরা 1 টাকাও আর বাড়তি কারো কাছ থেকে নিব না। আমি আবারও বলতেছি, এখনো অনেকে কালেকশন করতেছে। ভাই আমি অন্তত 3টা লাইভ করছি, বারবার বলতেছি শুধু 3টা লাইভ না, আমার ওখানে প্রায় 100 ক্যামেরা ছিল, সেখানেও বলছি আপনারা কালেকশন বন্ধ করেন, আমরা আর 1 টাকাও নিব না। হ্যাঁ, তো আমি বারবার অনুরোধ করে বলতেছি, এটা হচ্ছে আবেগের জায়গা, অনুভূতির জায়গা। আপনারা ভাবছেন বিল্লাল ভাই 7 দিনের সময় দিল 10 লাখ টাকা তোলার জন্য, উনি কিন্তু 47 ঘন্টায় 10,04,000 টাকা আমাকে আমার হাতে পৌঁছায় দিয়ে গেছে। এটা কিন্তু আবেগ থেকে আসে। ভাই আমি রিকোয়েস্ট রাখতেছি, আপনারা আবেগ নিয়ে খেলেন না ভাই। এইরকম একটা বাচ্চা কালকে আপনারও সমস্যা হতে পারে, কার কখন কি হবে বলা যাবে না। সেই বাচ্চাটার পাশে যেন সবাই দাঁড়াতে পারে, এইরকম মানসিকতাটা কারো নষ্ট করেন না। আমি আবারও বলতেছি, আমাদের পরিবারের পক্ষ থেকে আর আমরা 1 টাকাও কারো কাছ থেকে হাতে নিব না। বারবার বলতেছি, আপনারা এটা বন্ধ করেন।